আপনার পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথাকথিত প্রশাসন, যাদের একমাত্র কাজ হচ্ছে বিরোধীকে নির্যাতন করা, সুতরাং তাদের খাতে সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে। আজকে শুনলাম হবে যে 50,000 টাকা আপনার প্রত্যেকটি গাড়ির জন্য দেওয়া হয় প্রতি মাসে। যাদের গাড়ি পেয়েছে তাদের জন্য প্রত্যেকে 50,000 করে টাকা দেওয়া হয় প্রতি মাসে। এটা আলাদা পরে না হলে প্রবৃদ্ধি আরো করা থেকে। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটের পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,171 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা, রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে অনুদান সহ 5,45,400 কোটি টাকা। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় অনেক কম। এনবিআর সূত্র থেকে আয় আসবে 4,80,000 কোটি টাকা, বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ হিসেবে 90,700 কোটি টাকা, আর আভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে শুধু ব্যাংক থেকেই ধরা হয়েছে 1,37,500 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত ঋণের পরিমাণ 23,400 কোটি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের ডেট বুলেটিন অনুসারে গত 2.5 বছরে সরকারের ঋণ বেড়েছে 5 লাখ কোটি টাকার বেশি। 30 জুন 2021 ছিল 11,44,296 কোটি টাকা, আর 2023 সাল ডিসেম্বরে বেড়ে মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে 16,59,334 কোটি টাকা। এই বিপুল অঙ্কের ঋণ অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। সম্প্রতি এক সরকারি প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 3 অর্থ বছরে সরকারের মোট ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আসছে অর্থ বছরে সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা, যা মোট বাজেটের 14.24 হার। ব্যয় বেড়েছে দ্বিগুণ। পরিচালন ব্যয় মেটানো হবে ঋণ নিয়ে। এদিকে আভ্যন্তরীণ ঋণের সুদ 93,000 কোটি টাকা, আর বৈদেশিক ঋণের সুদ 20,500 কোটি টাকা। এখন মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের জন্য যে ঋণ ধরা হচ্ছে তা পরিশোধ করতে হবে কয়েক বছর পর থেকে, অর্থাৎ ভবিষ্যতে ঋণের বোঝা আরো বাড়বে। এমনিতেই গত বছর ঋণের বোঝা ছিল মাথাপিছু 1 লক্ষ টাকা, যা গত 1 বছরে বেড়ে দাঁড়িয়েছে 1,55,000 টাকা। আপনার কিন্তু 1,55,000 টাকা আপনিও ঋণী। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথা নিয়ে জন্ম নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনীতি আজ ঋণময়। মেগা প্রকল্পের অর্থনৈতিক ফিজিবিলিটিবিহীন এসব ঋণ আমাদের সমগ্র অর্থনীতিকে দেশি বিদেশি অলিগার্কদের কাছে জিম্মি করে ফেলেছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে।